আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি নাজু ছোট্ট একটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জন্য নিয়ে আসছি আজকে একটি নতুন ভিডিও। তো দেখেন, আজকে ভিডিও শুরু করলাম একদম দুপুর সময়। এই যে দেখেন, সকালে বাজার করে আনা হয়েছিল কিন্তু সেগুলো রান্নাঘরে পড়ে আছে। আর এই যে আমি এখানে হয়েছে এই যে ডাল বুনো করতেছি, মুসুরি ডাইল এগুলো মাখাইয়ে একবারে চুলার উপরে বসিয়ে দিছি। আর বাজার যেগুলো আনা হয়েছে সেগুলো এইভাবেই আছে, এখন রান্না করব না। যেহেতু আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ত সময় পার করছি বলতে পারেন, এক হিসাবে আমি এদিক সেদিক খুবই আসা যাওয়া করতেছি বর্তমানে। একদম ঘন ঘন আমার প্রতিটা আপু ভাইয়েরা সবাই জিজ্ঞেস করতেছে, আপু কোথায় যাচ্ছ, কি করছো? আসলে আমি কি বলবো, কয়টার কথা আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে যে আমি ঘরে এবং বাইরে দুই জায়গায় আমি ব্যস্ত থাকি। তো এই বাজারগুলা আমি আসলে গুছাইতে সময় পাই নাই। তো এখন আসলাম, এই যে দেখেন এখানে ফুলকপি আনা হয়েছে, ধনেপাতা আনা হয়েছে, তারপর গাজর, শসা, টমেটো, আলু, সিম, তারপর শেষে আর কি পেঁয়াজ, এগুলো সব কিছু আনা হয়েছে। একদম সকালবেলায় নিয়ে আসছে টাটকা টাটকা। তো সকালেই আনা হয় আমাদের বাজার, হয়তো বা সকাল হাঁটাহাঁটি করতে গেলে তখন আনি, বা এমনিতেই নিয়ে আসে। তো আজকে হাঁটাহাঁটি করতে যাওয়া হয় না, কারণ প্রচুর শীত, বোনেরা জানেন তো, প্রচুর শীত। আমাদের ঢাকাতে এরকমই শীত, তাহলে অন্য অন্য জায়গায় তো আরও শীত। তো ঘর থেকে একদম বেরই হওয়া যাচ্ছে না। তো এগুলো ভাবছি এখন সুন্দর করে পরিপাটি করে ফ্রিজে রাখবো। আর মাছ মাংস তেমন একটা কেনা হয় না ইদানিং, কারণ আমি একটু গ্রামে যাব ভাবছিলাম, সেই জন্য কয়েকদিন ধরে একটু দৌড়াদৌড়ি করতেছি। আর বুঝিনি তো, আমাদের গ্রামে যেতে হলে 3 দিন আগে আমাদের প্রিপারেশন নিতে হয়, কারণ 3 দিন আগে আমাদের টিকিট কাটা হয়। কারণ হয় গাড়িতে বা লঞ্চে, যেটাই যাই আমরা সেটাই, যেহেতু আমরা দক্ষিণাঞ্চলের মানুষ। তো শীতের দিনে আমরা যদি যাই তাহলে আমরা লঞ্চে যাই এবং কেবিন বুকিং করি। তো সেটা নেওয়া হয়েছিল, কিন্তু এখন নিউজে যেসব খবর দেখতেছি তাতে আমার মনে হয় যাওয়া হবে না। বিভিন্ন দুর্ঘটনা দেখতেছি, নদীতে প্রচুর কুয়াশা, হইতেছে, মানে অ্যাক্সিডেন্ট হইতেছে, সেগুলো দেখে আসলেই একদম খারাপ লাগতেছে। তো এতদিন যেতে পারি না, দেখছেন আপনারা, আমার ছেলের পরীক্ষা ছিল, তারপরে ডিসেম্বর মাসের 15 তারিখে সেই পরীক্ষার রেজাল্ট দিল। তো রেজাল্ট দেওয়ার আগে তো ছেলে কোথাও যাবে না। তো ভাবছি রেজাল্ট দেওয়ার পরে যাব, তো সেই জন্যই প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু এখন আর সেটাও হচ্ছে না। তো মনে হয় এবছরে আর যাওয়াই হবে না, এরকমের একটা মানে ইশারা দেখা যাইতেছে। তো কী আর করব বলেন, শহরে থাকি, নানান ব্যস্ততায় ছেলে মেয়ে পড়াশোনা করে, আসলে যাওয়া হয় না। মূলত আমার শ্বশুরবাড়ি ভোলাতে, আমি বোলা বোলার বউ এক হিসাবে। তো আমি তো সেখানেই যাই আসলে। তো সেখানে তো যেতে হলে আমাদের 3 দিন আগে প্রিপারেশন নিতে হয়, লঞ্চে কেবিনে গেলে শীতের দিনে বুকিং করতে হয়। তো সেটা করা হয়েছিল, কিন্তু সেটা আজকে ক্যান্সেল করা হইব। তো ভাবছি একবারে ২ টা কাজ সেরে আনবো। মেয়ের কাছেও যাব ওখান থেকে, আর ওই কাজটাও সেরে আসবো। আর মেয়ে তো ওখানেই থাকে, আপনারা জানেন, পুরান ঢাকায়। সেখানে বসে পড়াশুনো করে হোস্টেলে থেকে। তো ভাবছি ওর কাছে ১ম এ যাব, তারপর শেষে আমাদের ওই কাজটা সেরে তারপর শেষে চলে আসবো। তো এই উদ্দেশ্যেই মূলত আমি এখন এই বের হইতেছি, এই যে আমরা সবাই। কিন্তু কি করব, প্রচুর শীত, জানেন না, একদম হাড় কাঁপা শীত কোনো রকমের। এই যে দেখেন, মানে সোয়েটার পরে এটা সেটা করে পায়ে মোজা দিয়ে তারপরে বের হয়েছি। তারপরও জানেন না এত কাঁপুনি, আমার ছেলেকেও বলতেছি ভালোভাবে মাথা পেঁচিয়ে নাও। সোয়েটার পরছে, ওই এখনও জুতা পরতেছে, যে দেখতেছেন। আর ওর একটা অভ্যাস, কোথাও গেলে ও মোজাও পরতে চাইবো না, আর ভারী কোনো জামাও পরতে চাইবো না, যেহেতু অভ্যাস থাকে না পরার। আর ঢাকাতে কিন্তু শীত থাকে না তেমন একটা বেশি দিন। তো এই যে আমরা এখন যাচ্ছি। তো বোনেরা, অনেক কষ্ট নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আমি তৈরি করতেছি, কারণ আসলে ছোটোবেলা থেকেই আমার যদি কোথাও যাওয়ার একটা মানে আগ্রহ জাগতো, তখন যদি আমি না যেতে পারতাম তখন আমার খুবই খারাপ লাগতো। তো আজকে আমার সেই অবস্থাই হয়েছে, যেতে না পেরে। যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছা, যেখানে বাধা আসে সেখানে আসলে যাওয়া ঠিক না। সবসময় বাধা আসে, গ্রামে যেতে নিলেই বাধা আসে একটার পর একটা। কারণ দেখেন, আমরা অন্য সিজনে যেতে পারি না, যে ঝড় তুফান থাকে সেই জন্য। আবার এই যে শীতের দিন আসলে এই সিজনেও দেখেন বিভিন্ন দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা কিভাবে যাই বলেন? আর মূলত এই সমস্ত সমস্যার কারণে কিন্তু আমাদের গ্রামে যাওয়া হয় না। গ্রামে থাকাও হয় না, যাওয়াও হয় না, কোনো খোঁজ খবরও নেওয়া হয় না। তো গ্রামে যারা আত্মীয়স্বজন আছে তারা তো মনে করে যে শহরে থাকে, আসে না, এইটা সেইটা, আসলে ওরকম কিছুই না।
শহরে থাকি, নানান ব্যস্ততায় থাকি। তারপর যখন একটু সুযোগ সুবিধা হয় যাওয়ার জন্য, তো ছেলেমেয়ে পড়াশোনা থাকে, ওই ফাঁকে একটু আমাদের যাওয়া যায়। কিন্তু সেই ফাঁকেও এরকমের নানা বিষয়ে বাধা পড়ে। তো আমরা হচ্ছে গ্রামেরই মানুষ, গ্রামেই আমাদের জন্ম। আমার হাজব্যান্ডেরও এবং আমারও, শুধু আমার ছেলেমেয়ে ওরা শহরে জন্ম হয়েছে। কিন্তু আমরা সবসময় গ্রামের আমাদের একটা টান থাকে বা আছে, সেটা সবসময় মানি। কিন্তু এরকম হইলে তো আর যাওয়া যায় না। আর যেহেতু আমাদের এখানে কর্ম করে খেতে হয়, তো এখানে তো থাকতে হয়, বলেন তো, তাই না? তো সেই জন্য আর কি বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনতে হয়। যেতে না পারলে ফোন দিলেও বলে অন্য রকমের ভাবে কথা বলে আর কি, বুঝিনি তো যে কীরকম। শ্বশুরবাড়ির মানুষ তা তো বলবে এগুলা, তাই না? তো যাই হোক, যাওয়ার চেষ্টা করি। মন ভালো আছে, সব কিছুতেই মানুষের আসলে মন ভালো থাকা দরকার, মন ফ্রেশ থাকা দরকার। মনে কোনো খারাপ কুবুদ্ধি বা কোনো কিছু না থাকলেই চলে, সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। কোনো বড়লোকিও না, কোনো অহংকারীও না, কোনো কিছুই নাই। শহরে থাকি, ইনকাম করি, খাই, এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। আমরা গ্রামে গিয়ে বসে থাকলে তো আর আমাদের খাওয়া দাওয়া হবে না, আর আমাদের ছেলেমেয়ের পড়াশোনাও হবে না, তাই না? আপনারাই বলেন। তো মাঝে মাঝে এরকমের ফোন দিলে হয়তো বলে, আর আসবি না, এইটা সেইটা। আসলে যাওয়ার নিজের যে মাতৃভূমির একটা টানই থাকে আলাদা, যে টানের কারণে আমরা না হলেও বৎসরে একদিন আমরা যাওয়ার চেষ্টা করি। আর দেখেন, এই যে রিকশায় বাতাসে একদম কাপড় চোপড় সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, প্রচুর বাতাস লাগতেছে। আমার মনে হয় হেঁটে গেলে ভালো হতো, কিন্তু এত দূরে তো আর হেঁটে যাওয়া যায় না। আর রাস্তায় অনেক জায়গায় জ্যাম ছিল, যেহেতু আজকে অফিস আদালত সব কিছুই খোলা ছিল, সেই কারণে। শুক্রবারই কোথায় যাওয়া যায় না শহরে, তারপর তো আবার খোলার দিন, তো অনেক কষ্ট হয় চলাফেরা করতে এখানে। আর আমার মুখের ভাষা কিন্তু বোনেরা মানে কেমন জানি হয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা পড়তেছে, ভয়েস ওভার করতে পারতেছি না, এই অবস্থা। যাই হোক, প্লিজ ক্ষমার চোখে দেখবেন। একটু ভুল ত্রুটি হতেই পারে, মানুষেরই ভুল হয়, শয়তানের কোনো ভুল হয় না। তো অনেক কষ্ট করে কিন্তু ভয়েস দিচ্ছি, কারণ একদম শীতে হাড় কাঁপা শীত। যাই হোক, এই যে দেখেন যাইতেছি, আমরা কিন্তু অলরেডি রিকশায় আছি। তো রিকশায় থাকলে কি হবে, প্রচুর বাতাস আর ঠান্ডা। তো প্রথমে আমি আমার মেয়ের কাছে যাব। আমার মেয়ের জন্য অনেক কিছু নিয়েছি, খাবার দাবার রান্না করে নিয়েছি, শুকনো খাবারও নিয়েছি, তারপর শীতের কাপড় নিয়েছি। তো এখানে দেখেন রাস্তার দুই ধারে কি অবস্থা, মানে এই শুকনোর দিন আসলে এই শহরে এই একটা ভালো ফ্যাসিলিটি, মানে রাস্তার দুই ধারে অনেক জিনিসপত্র কেনা বেচা করে। এগুলো কিন্তু আসলে ভালো ভালো জিনিসই কেনা বেচা করে। এই যে দেখেন, খুব সুন্দর সুন্দর জুতা কাপড় হইতে সব কিছু একদম, আমি রিকশায় বসে দেখতেছি। তো অলরেডি আমরা এই যে এসে পড়েছি। এই যে দেখেন, আমরা কিন্তু হাসপাতালে গেট দিয়ে ঢুকতেছি। এখানে কিন্তু আমি প্রায় প্রায় আসি। আমি আপনাদের সাথে আরও অনেকবার শেয়ার করেছি। একটা কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তো আমার হয়েছে সেই অবস্থা। আমি এইখানে আসি, আমার মেয়ের কাছে আসি শুধু, সপ্তাহে 1-2 বার আসি, এছাড়া আমার কোথাও যাওয়া হয় না আর। তো এই হয়েছে আমার অবস্থা, আসলে খুবই কষ্ট লাগছে আজকে, যে নিয়েও যেতে পারলাম না। তো অনেকগুলো টাকা দেওয়া আমাদের ওখানে, আমার প্রায় অর্ধেক টাকা দেওয়া বুকিং করে, তো সেই টাকা ফেরত নিয়ে আসবো আজকে, সেটার জন্য যাচ্ছি। তো আমরা এখন এই যে রিক্সার কাছে এসে, কি বলি, রিক্সার কাছে এসে মানে গেটের কাছে এসে, এই যে দেখেন এখন নামতেছি। এইখানে এইখানে নেমে মেয়ের হাতে দিয়ে তারপর শেষে চলে যাব আমরা। তো বন্ধুরা, আমার ভিডিওটা মনে হয় এখান থেকে শেষ করে দিতে হবে, কারণ এর বেশি আর দেওয়া যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে আমরা এখন গেটের ভিতর দিয়ে ঢুকে মেয়ের কাছে এই ব্যাগপত্র সব কিছু আমি বুঝিয়ে দেবো। ওকে কল দিয়েছি, ও আসবে এখনই, নিচে আসলে নিয়ে যাবে, তারপরে আমরা ওখানে চলে যাব। তো ওখানে গিয়ে মনে হয় কিছু আমি শেয়ার করতে পারবো না আজকে, পরের ভিডিওতে হয়তো দেখাতে পারবো মনে হয়, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, এত সময় নাই কারো এত বড় ভিডিও দেখার। তো এই যে এইখানে দেখেন, এগুলো নিয়ে আসছি। এইখানে ভিতরে যে একটা রুম আছে গার্ডেনের জন্য, সেটা কাজ চলতেছে, তো সেই জন্য আর কি এখানে বারান্দার ভিতরেই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আর এই যে দেখেন,
তো আমি ওইগুলো মেয়ের কাছে বুঝিয়ে দিয়ে এই যে আমরা এখন যাইতেছি। আর এইটা কিন্তু বন্ধুরা এই যে দেখেন লালবাগ কেল্লা, পুরান ঢাকার, তারপরে হাসান মঞ্জিল, এগুলো কিন্তু পাশাপাশি। এই যে রাস্তার বাম সাইডে হয়েছে এইটা, আর ডান সাইডে হয়েছে আপনার সদরঘাট, মানে বরিশাল ভোলা যে লঞ্চগুলো ছাড়ে না, ওই জায়গাটাই কিন্তু। তা আমরা এখন ওই জায়গায় যাব। এখান থেকে 2 মিনিট হেঁটে হেঁটে তারপর শেষে টার্মিনালের ভিতরে ঢুকে তারপরে আমরা আমাদের কাজটা সারবো, তারপর আমরা বাসায় যাব। তো আপনাদের সাথে আমার দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। প্লিজ আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর প্লিজ 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 আমার সাথে থেকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন। জানেনই তো একটা ভিডিও তৈরি করতে প্রচুর প্রচুর কষ্ট। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি সবাইকে বলছি একটু সাপোর্ট দিয়ে